মহারাজা হাট ব্যবসায়ী সমিতি ও রায়গঞ্জ ২ নম্বর ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে ডেপুটেশন প্রদান করা হয় জেলা পুলিশ সুপারকে। তাদের দাবি, রায়গঞ্জ ব্লক ২ এর অধীনে ৭টি অঞ্চলের মধ্যস্থানে অবস্থিত মহারাজা হাটে নতুন থানা গঠন করতে হবে। এই সম্পর্কে মহারাজা থানার স্থায়ী বাসিন্দা তথা বিশিষ্ট ব্যবসায়ী ও মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চট্টোপাধ্যায় বলেন, এই ৭টি অঞ্চলের মধ্যে একদিকে যেমন বাংলাদেশ সীমান্ত আছে, আবার বিহার সীমান্তও রয়েছে। ফলে এলাকায় বেড়েছে নেশার দৌরাত্ম্য, চিন্তার ভাঁজ তাই ব্যবসায়ীদের কপালে। তিনি বলেন, ৭টি অঞ্চলের ১,৩৭,৫৭২ জন ভোটারের দীর্ঘদিনের দাবি এই ৭টি অঞ্চল নিয়ে মহারাজা হাটে নতুন থানা গঠন করা হোক। এই দাবি ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন বলে জানান এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নতুন থানা গঠনের। এই বিষয়ে তিনি আরো জানান, যদি রায়গঞ্জ থানা তাদের সর্বতোভাবে তাদের সহায়তা করেন, কিন্তু দূরত্বের কারণে ঘটনাস্থলে পুলিশের আসতে দেরি হয়, তাই নতুন থানা হলে ব্যবসায়ী সহ এলাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার জানান, তিনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং সেই মতো রাজ্য সরকারের কাছে বিষয়টি জানাবেন বলেও জানিয়েছেন। এদিন মহারাজা ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম চট্টোপাধ্যায় আর কি বলেছেন শোনাবো। বলুন, আজকে আপনারা মহারাজা হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এসপি সাহেবকে একটা ডেপুটেশন দিলেন, মূলত আপনাদের দাবিটা কি? আমাদের ৭টা অঞ্চলের মিডিল পয়েন্ট হচ্ছে মহারাজা, মানে ৬ নম্বর রামপুর অঞ্চল, সেখানে আমাদের থানা দাবি করছি। কেন এই থানার দাবিটা কেন করছেন? এক তো হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা হিসাবে ওখানে দুখানা হচ্ছে বর্ডার এলাকা পড়ছে, সামনে হচ্ছে কিছুটা গেলে বিহারও পড়ছে, একটা অঞ্চল পেরোলেই, সেটা হচ্ছে পানিশালার সাইডটা থেকে। মধ্যে হচ্ছে মিডিল পয়েন্ট মহারাজা, চুরি, ছিনতাই, রাহাজানি, মেয়েদের ইফটিজিং সবগুলোই আছে, নেশা বেড়ে যাচ্ছে। এইসব জন্য যদি মিডিল পয়েন্টে যদি থানাটা হয় তাহলে অনেক আমরা সুরক্ষা থাকবো, ব্যবসায়ীরা সুরক্ষা থাকবে, এটাই মেন। আপনাদের ওই ৭টা অঞ্চলে যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয় তাহলে আপনারা রায়গঞ্জ থানার সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ, রায়গঞ্জ থানার পুরোপুরি সহযোগিতা পাই। তাহলে আপনাদের নতুন থানা করার দাবিটা কেন? থানা করার দাবি যে রায়গঞ্জ থেকে দূরত্ব তো ২৮ কিলোমিটার, যেতে অনেক সময় লাগছে, সেখানে বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা, আর আরজিকর কাণ্ডের পরে কি আপনারা এই বিষয়ে মানে মহিলাদের সুরক্ষার বিষয়টা কি তুলে ধরতে চাইছেন? মহিলাদের সুরক্ষা তো অবশ্যই, আরজিকর তো একটা হয়েছে, একটা ঘটনা, দুঃখজনক ঘটনা, এই জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে, সরকারও দেখছে। আমরা ব্যবসায়ীরা চাবো যে আমরা যেন নিরাপত্তা থাকি, সবাই যেন ভালো থাকে। আজকে এসপি সাহেব আপনাদেরকে কি বললেন? এসপি সাহেব বললো যে উনি জায়গাগুলো দেখেছে, মহারাজার ভালো আশ্বাস আমরা পেয়েছি ওনার কাছ থেকে, খুবই ভালো ওনার কথাবার্তা লাগলো। উনি চেষ্টা করবে সম্মতভাবে যেন আমাদের ওই ৬ নম্বরে থানাটা হয়। আপনার নাম? উত্তম চ্যাটার্জি, ছোটন। আপনি মানে এই ব্যবসায়ী সমিতি থেকে, আমরা ব্যবসায়ী সমিতি, মহারাজা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। তবে থানা গঠিত হলে দুর্বৃত্তায়ন যে হ্রাস পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সদস্যরা আপনাদের কাছে এসেছিলেন, ওনারা মহারাজাদের একটা থানার দাবি জানিয়েছেন। ওনাদের একটা অভিযোগ যে ওই ৭টা অঞ্চল থেকে রায়গঞ্জ থানাটা একটু দূরবর্তী এলাকাতে হওয়ার জন্য মানে পুলিশ পৌঁছতে একটু দেরি হয়, ল অ্যান্ড অর্ডারের কোনো প্রবলেম না হলেও মানে ওরা একটা আশঙ্কা করছে যদি একটা থানা হয় তাহলে সুবিধা হয়। স্যার, দেখুন, অনেক দিন থেকে ওদের একটা ডিমান্ড আছে কি রায়গঞ্জ থানা যেহেতু এখানে টাউনের মধ্যে আছে, সেখানে যাওয়ার জন্য অলমোস্ট আধা ঘন্টা থেকে বেশি লেগে যায়। তো ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে কি একটু গভর্নমেন্টকে একটা আমাদের তরফ থেকে প্রপোজাল পাঠানো হয়, যার মধ্যে যে ১ থেকে ৭ নম্বর অঞ্চল আছে সেখানে একটা নতুন করে একটা থানা করা যায়। ওখানে ২টা জিপিতে বর্ডারও আছে বাংলাদেশ লাগোয়া, তো ওটাও একটা কারণ আছে যার জন্য ওনারা রিকোয়েস্ট করছেন। আমাদের এখানে ইতিমধ্যে আমরা একটা প্রপোজাল ইনিশিয়েট করছি যাতে এটা দ্রুত করা যায় থানা। স্যার, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন স্যার? হ্যাঁ। আচ্ছা, মানে কোনো রকম পজিটিভিটি কিছু আছে স্যার? আমাদের প্রপোজাল অলরেডি একটা গেছে, সেটা গভর্নমেন্ট কাছেও গেছে একটা প্রপোজাল, সেটা জাস্ট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। আমরা আশা করছি কি যদি একটু গভর্নমেন্ট দেখবে তো অবশ্যই গভর্নমেন্টের কাছে আছে এটা প্রপোজাল, ওনারা করে দেবেন শীঘ্রই। উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।